নমস্কার বন্ধুরা, প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁকড়া দিয়ে করলা তেল কষা। সেই জন্য কাঁকড়া নিয়েছি, চিতি কাঁকড়া নিয়েছি। এইগুলো দেখো পরিষ্কার করে বেছে নিয়েছি, যে ফুলকারে সব বাদ দিয়েছি। আর এখানে নিয়েছি আলু, করলা আর টমেটো। সমস্ত উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। করলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। করলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এটাকে নেড়ে চেড়ে একটা ডিশ রেখে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো আলু আর করলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেবো কুচানো টমেটো, দিয়ে দিলাম কাঁকড়া, দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। কাঁকড়ার সঙ্গে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প করে নেড়ে ছেড়ে আবার দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের জন্য। এই রেসিপিটা বানাতে গেলে সম্পূর্ণ তেলের মধ্যে সেদ্ধ করতে হয় ঢেকে ঢেকে। তবে খেয়াল রাখবেন যেন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় বা মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখো 3 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, নিয়ে আবারও নেড়ে ফেলে দিচ্ছি। আর চাপা দেবো না, এরপর ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে তেল ছেড়ে যায়। এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। দেখেই বুঝতে পারছো রেসিপিটা। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো মশলা ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি।
করলা দিয়ে কাঁকড়া তেল কষা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।